আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে কৃষি চাষাবাদ করছি তা চারা রোপণ করার আগেই আপনার ঘাসের অবস্থা দেখেন। এই জন্য আমরা বিষ দিচ্ছি, ঘাসের বিষ, যাতে করে ঘাসগুলো যেন মরে যায়। ঘাস তো না, বিভিন্ন আগাছা যে আমাদের মুসাফাই দিচ্ছে অটো, এটা কোনো লাগে না, মানে ব্যাটারি সিস্টেম। এইখানে আমরা বিভিন্ন গাছ লাগাবো, যেমন পুঁইশাক গাছ, আপনার তরমুজ গাছ, এই জন্য এই ঘাসে দিয়ে দিছি বিষ। এমন মানে রিয়াকশানের, এ যদি গাছে লাগে থাকে সেই গাছ মানে মারা যাবে, একদম পুড়িয়ে কালো হয়ে যাবে। ব্যাটারি সিস্টেম। ভাই এখানে কিছু টমেটো গাছ আছে কিন্তু এইভাবে যদি বিষ দেওয়া হয় তাহলে আর কিন্তু ঘাস সাফ করা লাগবে না আর কি। এই জন্য আমরা এইভাবে বিষ দিচ্ছি আর কি। সাফ করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, কারণ জুড়ির থেকে এসে আসলে অনেক কষ্ট হয়ে যায়। এই ঘাস সাফ করা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য এইভাবে যদি আগে একটু ওষুধ দিয়ে দিই আমরা, তাহলে এই ঘাসগুলো বা আগাছাগুলো মারা গেলে আমাদের আর পরিষ্কার করা লাগবে না। ভাই সাবধানে থেকে, পরিষ্কার করা লাগবে না, এই জন্য আর কি দেওয়া হচ্ছে। তো যারা চাষ আসলে করে অধিকাংশ করে তারা এরকম কিন্তু চাষ করার আগে ঘাস মারা বা আগাছা মারার জন্য এরকম ওষুধ দেয়, যাতে করে আগাছাগুলো মারা যায়, ঘাসগুলো মারা যায়। পরবর্তীতে পরিষ্কার করা লাগবে না। পলিথিন দিছে অবশ্যই, দেখেন সব পলিথিন দিছি, দেওয়ার পরও এই যে ঘাস হচ্ছে, প্রচুর ঘাস হচ্ছে, এগুলো সব মারা যাবে। এই যে হলো আমাদের টমেটো গাছ। অবশ্যই এই গাছগুলো এখনও লাগাই নাই, লাগাবো। এগুলো ভেন্ডি গাছ লাগাবো। মাছা দেবো এই জায়গায়, এর সাথে মাছা দেবো। বিভিন্ন লতা গাছ যেমন চিচিঙ্গা, ঝিঙা, এই জাতীয় গাছ কিছু লাগাবো এখানে। ওখানে সব পলিথিন দিয়ে সুন্দর করে মালচিং পদ্ধতিতে চাষ করবো আর কি। 50টা মতো মরিচ গাছ লাগাইছি, গত দুদিন আগে লাগাইছি। তারপরে প্রচুর বৃষ্টি, আর না করলে ঘাস হবে, প্রচুর ঘাস। ওই ওষুধ দিচ্ছে তারপরেও কিন্তু ঘাস হবে। এই জন্য আমরা মালচিং পদ্ধতি করতেছি। 2 দিন না 3 দিন বয়স কিন্তু এই এই গাছগুলা, আপনার মরিচ গাছগুলা। কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে মরিচগুলা, কত সুন্দর। আর এই পাশে কিছু মানে তরমুজ গাছ অথবা ঝিঙা গাছ লাগাই দেবো। এই যে গাছ আছে, গাছের উপর চলে যাবে। যাই হোক, এই হলো আমাদের চাষ পদ্ধতি।